তিনি সারা বিশ্বের নবী। কাল কিয়ামতের ময়দানে নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। সেই নবীর ফিকির দেখুন, কলিজা ছিঁড়ে যাবে। কেমন করে উম্মতের জন্য ফিকির করেছেন, কেমন উম্মতের জন্য কেঁদেছিল। আজও কাঁদছে কবরে শুয়ে শুয়ে। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী উম্মতের জন্য কাঁদতে থাকবে। কালকে যখন ফাঁসি বাজানো হবে, আল্লাহর নবী উঠবে কবর থেকে, অর্ধেকটা ঘর ভিজে থাকবে। এই উম্মতের জন্য চিন্তা করতে করতে, কাঁদতে কাঁদতে আল্লাহর নবী অর্ধেকটা ঘর ভিজে যাবে। সেই নবীর দুনিয়াতে কত ফিকির দেখুন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাস্তব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকির করতে গিয়ে, উম্মতের কথা চিন্তা করতে গিয়ে, কিয়ামতের দিন নয়, আরবের বুকে 3 দিন পর্যন্ত পেয়ারা হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গাছপালা, পশু পক্ষী, সমস্ত কাকর পাথর, পাহাড় পর্বত সকলে কাঁদতে শুরু করে দিয়েছে, আল্লাহর হাবিব কোথায় গেল। কচি কচি বাচ্চারা তার মা স্তনে মুখ দেয় না, নবীকে না পাওয়া যাওয়ার কারণে। এদিকে সিদ্দিক আকবর, হযরত আলী, ওসমান গনি আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4টে তাবড় তাবড় সাহাবা চতুর্দিকে খুঁজে খুঁজে দেখছি আল্লাহর হাবিব কোথায় গেল। কোন দিকে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর উলঙ্গ তলোয়ার নিয়ে সমস্ত আরববাসীকে বলছে, হে আরববাসীরা, আমার হাবিবকে কোথায় লুকিয়ে রেখেছো বলো। আমার হাবিবকে তোমরা বাহির করে দাও। আমার হাবিবকে যদি বা আজ তোমরা যদি বাহির করে না দাও, আমি সমস্ত নারী পুরুষকে কেটে টুকরো টুকরো করে দেব। এই খবর যখন চতুর্দিকে পৌঁছে গেল, সমস্ত আরবের নারী পুরুষরা আজ বাইরে বার হয়ে, আজকের ওমরের ভয়ে বাইরে বার হয়ে বলছে, ভাই ওমর, আমরা হাবিবকে আমরা কেউ লুকিয়ে আমরা রাখিনি, আমরা হাবিবকে দেখিনি। আল্লাহর নবীকে না পাওয়া যাওয়ার কারণে আমার যে ফুটফুটে বাচ্চা কুচি দেখতে পাচ্ছ, কারোর 6 মাসের, কারোর 1 বছর, কারো কয়েক দিনের বাচ্চা, আল্লাহর হাবিবকে আরবের বুকে না পাওয়া যাওয়ার কারণে কুচি কুচি বাচ্চারা আজ তার মা স্তনে মুখ দেয় না। বলছে, ভাই ওমর, আমি হাবিবকে লুকিয়ে রাখিনি, হাবিবের খবরও বলতে পারবো না। আজ হাবিবকে না পাওয়া যাওয়ার কারণে শোকের ছাওয়া নেমে এসে আরবে আজকের কত কষ্ট হচ্ছে। আরবের মানুষদেরকে নবী কোথায় গেল কাদের রাখি নবীকে মেরে দিয়েছে। অযথা ওমর কি করলেন, উলঙ্গ তলোয়ার নিয়ে ছুটতে শুরু করেছে। চতুর্দিকে খুঁজে খুঁজে দেখছে কোথায় গেল আল্লাহর নবী। এমন সময় দূর থেকে দেখতে পাচ্ছেন একটা বকরির রাখাল, একটা রাখাল বকরির দল নিয়ে চড়াচ্ছে। আমার ভাইরা, কয়েক হাজার বকরি নিয়ে চড়াচ্ছে একটা রাখাল। সেই রাখালটির কাছে উলঙ্গ তলোয়ার নিয়ে ছুটতে ছুটতে গিয়ে বলছে, ও আমার ভাই, ও আমার প্রতিবেশী, আজকে তুমি আমার হাবিবকে দেখেছো বলো। আজ তুমি বলো আমার হাবিবকে কোথায় তোমরা লুকিয়ে রেখেছো বলো। তিনি বলছেন, সেই লোকটি বলছে, সেই চাকরটি বলছে, সেই রাখালটি বলছে, ভাই ওমর, আজ নবীকে না পাওয়া যাওয়ার কারণে এই যে বকরির পালগুলো দেখছ, ছোট ছোট বাচ্চারা আজকে তারা ওই যে শুয়ে পড়ে আছে, হাঁটতে পারছে না, খিদের জ্বালায় তারা চটপট করতেছে। তার মায়ের স্তনে এই বকরির বাচ্চাগুলো আজ মুখ দেয় না, দুধ খায় না। আজ আমি কি করেছি, এইরকম মোটা লাঠি দিয়ে আজ এই গাছের পাতাগুলো পেরে আজকের টাল দিয়ে রেখেছি। তুমি দেখতে পাচ্ছ বড় বড় ছাগলগুলো আজকের পাতাগুলো মুখ দেয় না। আল্লাহর হাবিবকে না পাওয়া যাওয়ার কারণে আমার এই
এই পাতাগুলো শুকিয়ে গেছে, কুচি কুচি বাচ্চাগুলো তারা মায়ের স্তরে মুখ দেয় না, আজ খিদের জ্বালায় তারা হেঁটে হেঁটে যেতে পারছে না। কিন্তু হাবিবকে আমি দেখিনি, হাবিবকে না পাওয়া যাওয়ার কারণে আজকের পশুরা চিনেছিল পেয়ারা হাবিব কোথায় গেল, কিন্তু ইনসান চিনতে পারেনি। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে তৈরি করেছে, কোরআন জানিয়ে দিচ্ছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক ইনসানকে তৈরি করেছে সুন্দর করে, কিন্তু ইনসান নবীকে চিনতে পারছে না, নবীকে জানতে পারছে না। কিন্তু একটা ছাগল, একটা পশু আর চারটে জন্তু, আজকের দুনিয়ার জীব জন্তু, পাহাড় পর্বত নদী নালা নবীকে চিনতে পেরেছে, কিন্তু ইনসান চিনতে পারেনি। সেই রাখাল বলছে, ভাই ওমর, আমি নবীকে আমি দেখিনি, আমি বলতে পারবো না, তবে একটা সাজেশন দিতে পারি, একটা খবর আমি দিতে পারি। বলছে কি খবর ভাই বলো? বলছে ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়টার নাম হলো জাবাল সালাত। জাবাল মানে পাহাড়, সালাত মানে নামাজ। ওই পাহাড়ের উপরে একটা লোক উঠতে দেখেছি, তবে নবী কিনা আমি বলতে পারবো না। হযরত ওমর কি করলেন, উলঙ্গ তলোয়ার নিয়ে সেই পাহাড়ের দিকে ছুটতে শুরু করেছে। আমার ভাইরা সেই পাহাড়ের কাছে গিয়ে তত্তর করে উঠতে শুরু করেছে। উঠে দেখছে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছে, চোখের পানি পাথর বেয়ে চলেছে সমস্ত শরীরে। আজকে নুরানি চেহারা কালো হয়ে গেছে, শরীরের সমস্ত ঘাম শুকিয়ে গেছে, জবান থেকে একটাই শব্দ শুধু বার হচ্ছে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ পরওয়ারদিগারে আলম। কাল কিয়ামতের ময়দানে, কাল কঠিন দিনে, হাসরের দিনে, যখন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্যের উত্তাপে মাথার ঘিলু বরফের মতো গলে গলে যাবে, এত কষ্ট হবে, এত কষ্ট হবে। প্রত্যেকটা মানুষ কেন, প্রায় মানুষ শাহাদাত আমল থেকে চিবুতে চিবুতে কবজি পর্যন্ত নিজের হাত নিজে চিবিয়ে খেয়ে নেবে। সেই দিনের কথা চিন্তা করে আল্লাহ নবী আল্লাহর কাছে বলছে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ তাবারক তাআলা, কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে আমার গুনাহগার উম্মতের কি হবে? সেই উম্মত আমরা সেই উম্মত। আর নবীর ফিকির দেখো, হযরত ওমর গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা তুলুন, আপনি আর কাঁদবেন না। আপনাকে না পাওয়া যাওয়ার কারণে আরবের বুকে শোকের ছায়া নেমে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আমার অবস্থাটা একবার দেখুন, কত পেরেশানি, তোমাকে খুঁজে খুঁজে কোনো জায়গায় পাচ্ছি না। আজকে তোমাকে পেয়েছি জাবাল সালাত পাহাড়ের উপরে, আপনি সিজদা পড়ে আছেন উম্মতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা তুলুন, আপনি আর কাঁদবেন না। আপনার দিনের জন্য আমার বিবি বাচ্চা টাকা পয়সা সমস্ত ধন সম্পত্তি আল্লাহ রাহে ব্যয় করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলুন। কিছুই শুনছেন, কোন কথা শুনছেন? শুধু একটাই শব্দ, একটাই কথা, যে খোদা কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন দিনে আমার গুনাহগার উম্মতের কি হবে। ওমর কি চিন্তা করছে দেখুন, যে আমি তো এত কাকুতি মিনতি করলাম, এত কাকুতি মিনতি করলাম, কিন্তু আমার কথা পেয়ারা হাবিব তো মাথা তুললো না। কি করব, কোথায় যাব, কার সঙ্গে ভালো ভালো ছিল সব থেকে দুনিয়াতে বেশি? বলছে মনে হচ্ছে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। মনে হচ্ছে উনি এলে মাথা তুলতে পারে। উনি এসে দেখছেন যে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা পড়ে আছি, আর জবান থেকে একটাই শব্দ শুধু বার হচ্ছে, আয় খোদা, আয় পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে নিজের ছেলে এত মাটি গরম হয়ে যাবে,
ছেলেকে মার করতে মাটিয়ে ফেলে দিয়ে তার উপরে দাঁড়াবে, সেই ভয়াবহ কঠিন দিনে আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের কি হবে? সিদ্দিক আকবর এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা তোলন, আপনি আর কাঁদবেন না, আপনার কান্না বরদাস্ত হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তোলন, আপনি মাথা তোলন, আপনার দিনের জন্য, আপনার দিনের জন্য আমার বিবি বাচ্চা যা সম্পত্তি আছে, সমস্ত বিবি বাচ্চা সম্পত্তি আল্লাহর রাহে কুরবান করে দেব, দান করে দেব, আপনি একবারে মাথা তুলুন। কিছুই শুনছেন? শুধু একটাই শব্দ, একটাই কথা, একটাই চিন্তা, একটাই ফিকির, জয় খোদা। কিয়ামতের ময়দান আমরা মানুষ চিনি না, কিয়ামতের ময়দান নাম শুনেছি, তার কষ্ট জানি না, তার ভয়াবহ কি জানি না, তার কি রূপ জানি না। নিশ্চিন্তায় দুনিয়ায় ঘুরছি, খাচ্ছি, অল্প একটু নামাজ পড়তেছি, কোনো খেয়াল নেই যে আজকের কি হবে আমার। সেই দিনের কথা জানতো একমাত্র আল্লাহর নবী, দিন দুনিয়ার বার্তা, তিনি জানতো যে কিয়ামতের কি কষ্ট। সেই কষ্টের কথা আজকের উম্মতের ফিকির করছে যে আমার একটা উম্মত না জাহান্নামে যায়। সিদ্দিক আকবর ফেল হয়ে গেল, ওমর চিন্তা করছে কি করা যায়, কোথায় যাব? আমার কথা হলো না, সিদ্দিক আকবর ওনার কথা হলো না, কি করব আমি, কোথায় যাব? আল্লাহ বলছে সব থেকে বেশি ভালোবাসা, সব থেকে বেশি প্রিয় ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। বলছে উনি সফরে গেলে ফাতেমাকে বলে যেতে, আর সফর থেকে যখন আসতে ওনার সঙ্গে দেখা করতে, তো মনে হচ্ছে ফাতেমা এলে মাথাটা তুলতে পারে। মা ফাতেমা এটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা আব্বাজান, আপনি মাথা তোলো, আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না। আপনার দিনের জন্য আমার কলিজার টুকরো হাসান আর হোসেন, আমার স্বামী আর আমি, আমার ধন সম্পত্তি তো সামান্য একটু না খেয়ে তো জিন্দেগি কাটিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা তুলুন, আপনার দিনের জন্য আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, ব্যয় করে দেব, আপনি একবারে মাথা তুলুন। ওমরের কথা নিল না, সিদ্দিক আকবর ওনার কথাও নিল না। মা ফাতেমা কলিজার টুকরা একটা মেয়ে আর অতপটে সব থেকে প্রিয় ছিল, কিন্তু ওনার কথাও নিল না। শুধু একটাই শব্দ জবান থেকে বার হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পরওয়ারদিগার আলম, কিয়ামতের কঠিন দিনে আমার উম্মতের কষ্ট বরদাস্ত করতে পারবে না। আল্লাহ, আল্লাহ পাক, কিয়ামতের দিনে আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? নবীর এই কষ্ট দেখে, আল্লাহ নবীর এইরকম কান্না আকুতি মিনতি দেখে সমস্ত ফেরেশতারা সকলে কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিবের কান্না কেউ বরদাস্ত করতে পারছে না, কেউ সহ্য করতে পারছে না। আরশ মহল্লায় যত ফেরেশতা ছিল সকলাই কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে বলছে, ও জিবরিল আমিন, তুমি এখানে চলে এসো আমার কাছে, আমার হাবিবের কান্না আমার কলিজায় বরদাস্ত হচ্ছে না, তুমি জমিনের মধ্যে তুমি চলে যাও, আমার হাবিবের কাছে তুমি চলে যাও, সুসংবাদটা তুমি দিয়ে এসো। কাল কিয়ামতের দিনে, ওই কঠিন দিনে, ওই রকম গুনাহগার উম্মতের যত কষ্ট আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে নেব, খবরটা তুমি পৌঁছে দাও। আল্লাহ পাক সমস্ত উম্মতের কষ্ট নিয়ে নেবে। যখন জিবরিল আমিন জমিনের বুকে যখন খবর নিয়ে আসলো, সিজদা থেকে মাথা তুলল, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা তুলুন, আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিরাট অফার দিয়েছে। সেই অফারটা হলো এটাই, কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতের যত কষ্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজ হাতে নিয়ে নেবেন। পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার